সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর 18 নম্বর সেক্টর সেতু ভবন বলা হচ্ছে। এটা সেতু মন্ত্রণালয়ের পুনর্বাসন একটা প্রজেক্ট, সেতু বিভাগের সম্ভবত। তো এই প্রজেক্টটা নতুন হয়েছে, বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি। এটা নির্মাণাধীন ছিল, কমপ্লিট হয়েছে, বাট এখন উদ্বোধন হয়নি। কিন্তু আমাদের জন্য সবার একটা সুখবর হলো যে এখানে ইতিমধ্যেই বাংলাদেশের স্বনামধন্য একটা স্কুল চলে এসেছে, ব্যায়াম ল্যাবরেটরি স্কুল। তো এই স্কুল সংক্রান্ত বিষয়ে আমরা একটা অ্যাড দেখেছি। আমরা সবাই অভিভাবক এখানে এসেছিলাম খোঁজ নিতে, বাচ্চাও সাথে এসেছে অনেকের। আমরা দেখতে পাচ্ছি এই যে সারিবদ্ধভাবে বাচ্চারা আসছে, অভিভাবক মণ্ডলী এসেছেন খোঁজ নেওয়ার জন্য স্কুলের বিষয়টা। তো এখন আমাদের স্কুলের কর্তৃপক্ষ এখানে আছেন, আমাদের ইমান ভাইয়া, তার কাছ থেকে আমরা একটু ডিটেইল শুনব। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকে তো আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা অনেকে আসছে আমার এখানে স্কুল দেখতে বা জিজ্ঞাসা করতে যে কি অবস্থা। সাথে অভিভাবক আছেন, তাদের সাথে অ্যাটেন্ড করেছেন। আপনার নামটা ভাই প্লিজ? আমি সোহেল ইউসুফ। ভাই আপনার নামটা? তারেক। তারেক ভাই। ভাই আপনার নাম? সাদিকুর রহমান। সাদিকুর রহমান। এবং ওনারা ফ্যামিলি সবাই আসছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। ওনারা বলতে কবে থেকে স্কুলটা চালু হবে। রাইট। আমরা কোনো ধরনের দুর্যোগ বা দুর্ঘটনা না ঘটলে ইনশাআল্লাহ জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ 2025। আচ্ছা, 25 মিশন। জি। আর এই সপ্তাহের ভিতরেই চেষ্টা করব যে আমরা ভর্তি কার্যক্রমের বিষয়টা নিয়ে আলোচনা করতে। দেখা যাক, আমরা যেহেতু এই স্কুলটা প্রথমেই শুরু করেছি, আপনারা হয়তো জানেন যে ব্যায়াম স্কুল বা ল্যাবরেটরি স্কুল এটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংগঠন। আচ্ছা, এটা বেসিক্যালি অনেক সাধারণ মানুষের বা আমাদের নিম্ন আয়ের মানুষের যারা আছে তাদের জন্য খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আমি যতটুকু জানি। এখন আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে টিউশনি ফি কত হবে। আসলে এটা তো ম্যানেজমেন্ট থেকেই একটা নির্দেশনা আসবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তো আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমি আমাদের সেতু বিভাগের সেতু কর্তৃপক্ষের সচিব মহোদয় এবং ডাইরেক্টর স্যার আছেন, এবং ব্যায়ামের যে প্রতিনিধি, ব্যায়ামের শিক্ষা ডাইরেক্টর আছেন, এই স্যারদের সাথে আমরা অবশ্যই একটা মতামত থ্রো করবো আর কি। কারণ আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই আসলে শিক্ষা অঙ্গনের। সেক্ষেত্রে যেটা সমাজের মানুষের জন্য ভালো হয় সেটাই করা উচিত। থ্যাংক ইউ। আমরা এটা জেনে খুব বেশি ভালো লাগছে যে আসলে আমরা গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে শিশুদের কেন্দ্রিক, এখানে আমরা একটা কেন জানি মানে ফরমাইশি একটা শিক্ষা ব্যবস্থা প্লাস ফরমাইশি একটা বাজেট সেখানে খরচ হয়, যা বলে তাই দিতে হবে। ভর্তি ফি একটা নির্ধারিত বড় একটা ফিগার থাকে, সেটা অনেক ক্ষেত্রেই অসহনীয় বলবো বর্তমান এই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য। তো আপনারা যে পরামর্শ নিয়ে এটা ধার্য করতে চাচ্ছেন, সবার মতামতকে গুরুত্ব দিতে চাচ্ছেন, এটার কারণে আমি সাধুবাদ জানাই। এবং আশা করি এখানে অভিভাবক যারা আছেন সকলে এগিয়ে আসবেন, তারা পরামর্শ দিবেন, প্লাস তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন। আমি নিজেও আগ্রহী, আমার 2টা বাবু আছে, এখন স্কুলে দেয়া শুরু করিনি, তো তাদেরকেও ইনশাল্লাহ এখানে আনবো। সব মিলে আশা করছি যে এই অঞ্চলের মধ্যে একটা ভিন্নধর্মী এবং মানসম্মত একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এবং সেটা ব্যায়ামের মাধ্যমে একটা নতুন মাত্রা যোগ হবে। আপনারা তো জানেন যে ব্যায়ামের 44টার মতো শাখা আছে বিভিন্ন জেলা দিয়ে বা স্কাটন আমাদের ঢাকা। আচ্ছা, ওখান থেকেও আপনারা তথ্য নিতে পারবেন, আমরা যতটুকু মনে করি। ব্যায়ামের কি স্কুলেরই শাখা? হ্যাঁ, ব্যায়াম তো একটা সংগঠনের শাখা। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন যত বিসিএস ক্যাডারদের একটা সংস্থা আছে। আচ্ছা, ওই সংস্থার অধীনস্থ এই ব্যায়ামের একটি স্কুল। বেসিক্যালি ব্যায়ামের ফুল মিনিংস হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট, তারপরে কি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। এটা হলো ব্যায়ামের ফুল মিনিংস। আচ্ছা। আর আমরা চেষ্টা করব, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ সেতু বিভাগ সেতু কর্তৃপক্ষের যে উত্তরা মডেল টাউন পুনর্বাসন প্রজেক্ট, যারা আমাদের বিভিন্ন প্রজেক্টের ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেসিক্যালি যদি বলবো যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এবং বেতাগী, বিভিন্ন প্রজেক্টে যারা ক্ষতিগ্রস্ত আছেন, ওদের জন্য, এই ক্ষতিগ্রস্তদের জন্য এই নির্মাণটা
বা নির্মাণ কাজে যাদের জায়গা অধিগ্রহণ করা হয়েছে অধিগ্রহণ করা হয়েছে তাদের জন্য বেসিক্যালি দেখি আমি নিজেও এখানকার একজন বাসিন্দা। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা চাবো যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে কোনো কিছু করুক। জি জি রাইট। আমার মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম? ইংলিশ মিডিয়াম আছে, বাংলা মিডিয়ামও এখানে প্রপোজাল দেওয়া হবে। এখন আমি ডাইরেক্টলি বলতে পারছি না যে কি কি রাখবো। আমাদের প্রশাসন থেকে একটা বোর্ড মিটিং হবে, ওই বোর্ড মিটিং থেকে ইনশাল্লাহ আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে তথ্যগুলা। তবে এতটুকু আমি জানতে পেরেছি যে বিয়াম বাংলাদেশের একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের জন্য বা শিক্ষা ব্যবস্থাটা অনেকটা গুণগত মান ভালো, অন্যদের মতন না, এবং ওই যে ডাক্তারদের মতন অর্থ লুটপাট করেন না আর কি, যেহেতু এটা বাংলাদেশ প্রশাসন কর্তৃক পরিচালিত। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানলাম, আশা করছি যে আমরা অল্প সময়ের মধ্যে এখানকার আপনারা মেসেজ পাঠিয়ে দিবেন বিভিন্ন মানুষের, বা আমাদের গেটেও আছে, এই গেটে হচ্ছে আপনি তথ্য চাইলে তথ্য দিতে পারবেন। আমি একটা সাইনিং খাতা রেখে দিয়েছি, ওখানে আপনাদের তথ্য দিবেন, আপনার বাচ্চার নাম, আপনার নাম দিয়ে যান, আমরা যোগাযোগ করব, আর আপনাদের মাধ্যমেই তো একটা ভালো কিছু প্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ প্রচার করব আজকে থেকে। সততা জয় আর হচ্ছে ভালো কোয়ালিটি আমাদের দরকার হয়। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আশা করছি ব্যায়াম স্কুল এই অঞ্চলের মধ্যে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাড়া জাগাবে এবং আমরা সকলেই তার পাশে থাকব। সকলকে শুভেচ্ছা, এবং আপনারা সবাই চলে আসবেন এখানে। তথ্য সংগ্রহ সহ সকল কার্যক্রম আপনারা এই যে গেট থেকে সংগ্রহ করতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।